আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো কুল এগ্রো ফার্মের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল গোট। আমাদের এখানে 24টা ব্ল্যাক বেঙ্গল গোট আছে, বাচ্চা, মা, পাঠা সহ। আমরা এই প্রজেক্টটা নতুন শুরু করেছি ব্ল্যাক বেঙ্গল গোটের। আমাদের যেহেতু এখানে ছেড়ে দেওয়ার মতো অনেক জমি আছে, আমরা এই ব্ল্যাক বেঙ্গল গোটগুলো ছেড়ে লালন পালন করতেছি। এখানে মোটামুটি আমরা প্রথমে 14টা কিনেছিলাম মা ছাগল সহ, বাচ্চা দিয়ে এখন 24টাতে অবস্থান করছে। আমাদের ভবিষ্যৎ টার্গেট আছে এখানে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা আরও বৃদ্ধি করা। ব্ল্যাক বেঙ্গল ছাগল যেহেতু বাহিরের কোনো খাবার দিতে হয় না, এদেরকে ছেড়েই লালন পালন করা যায় এবং এদের জন্য আলাদা খাদ্য খরচ নেই। মোটামুটি ন্যাচারাল খাবার দিয়ে এদেরকে লালন পালন করা যায় এবং আমরা গত 3 মাস ধরে এটা আমাদের এই ফাঁকা জমিতে ছেড়েই লালন পালন করছি। এই ব্ল্যাক বেঙ্গল গোট পালনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, এখানে মূলত এই দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল গোটের আসলে কোনো তেমন অসুখ বিসুখ নেই। শুধুমাত্র মাঝে মাঝে পাতলা পায়খানা বা একটু জ্বর দেখা যায়। এই পাতলা পায়খানা বা জ্বরের ট্রিটমেন্ট দিলেই মোটামুটি ভালো হয়ে যায়। সেই সাথে এই ছাগলের মূল যে সমস্যা সেটা হলো পিপিআর রোগ হয়। পিপিআর হইলে আবার সেক্ষেত্রে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এই জন্য যারা এই ব্ল্যাক বেঙ্গল গোট বা দেশি ছাগল পালন করবেন তাদেরকে অবশ্যই সময় মতো পিপিআর যে ইঞ্জেকশন আছে, ভ্যাকসিন, এটা দিতে হবে। এটা নর্মালি 6 মাস পর পর দেওয়ার কথা, কিন্তু এখন প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বলছে না, 1 বছর পরে দিলেও হয়। এবং যাদেরকে একবার দেওয়া হচ্ছে এটা অটোমেটিক্যালি এটা পিপিআর প্রতিরোধী হয়ে যায়। তারপরেও যদি সম্ভব হয় 6 মাস পর পর দেওয়াই ভালো। দিলে তেমন সুস্থ থাকবে, তেমন অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না, সমস্যাও থাকবে না। ব্ল্যাক বেঙ্গল গোট নিয়ে যদি আপনাদের কারো কিছু জানার থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।